বলছে যে সেটা কিভাবে সম্ভব ঠাকুর? বলি যে কেন সম্ভব না? এটা একান্ত সম্ভব। বলে বলছে কিভাবে সম্ভব হবে ঠাকুর? বলছেন ঠাকুর বলছেন তাদের ছোট একটা ঠাকুর তার আগে কথাটা শুরু করার আগে সেই সবার সামনে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলেন যে 1958 এ শওকত ঋত্বিকের পাঞ্জা হয় শরৎকুমার শরৎচন্দ্র হালদারের। ভালো প্রসঙ্গ করতেন। ওনার প্রসঙ্গে অনেকটা দূরে দূরে ওনার নাম ক্ষত হয়েছিল। ঠাকুর বুঝতে পেরেছেন যে ওনার মনের ভিতরে ঠাকুরত্বটা কম হয়ে যাচ্ছে, ঠাকুরের প্রতি টানটা কম হয়ে যাচ্ছে। যেহেতু অনেক পৃষ্ঠপোষক করে অনেক জায়গায় নাম ছড়িয়ে গেছে যে যে শরৎচন্দ্র হালদার খুব ভালো সুন্দর ঠাকুর পৃষ্ঠপোষক করে, ঠাকুরকে পরিবেশন করে, ঠাকুরকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলে। ঠাকুরের মনে কি আসলো জানি না। শরৎচন্দ্র দাদাকে বলছে কলকাতায় একটা প্রসঙ্গ করতে যেতে হবে, যাবে? বলছে হ্যাঁ ঠাকুর, আপনার আদেশ হলে যাবো। ঠিক আছে যাও। আমি তৈরি হয়ে এসে ঠাকুরকে প্রণাম করে তারপর আমি চললাম প্রসঙ্গে সৎসঙ্গে। ঠাকুর বলছেন মনি, আসার সময় আমার জন্য কটা বেতাং নিয়ে আসবে। ওই ঠাকুরের একটা বাহানা, ঠাকুরের একটা পলিসি, ঠাকুরের একটা ট্রিক বলতে পারেন, যে বলছেন যে আসার সময় আমার জন্য কটা বেতাং নিয়ে আসবে। বেতাং মানে বেতের মাঝখানের সাইডের থেকে একটা আহ, লাঠির মতন, না একদম আগার, না একদম গোড়ার মাঝখানের একটা লাঠি ছোট ছোট করে নিয়ে আসবে। ছোট ছোট বলতে 1.5 ফুট 2 ফিট করে। বলছে আচ্ছা ঠিক ঠাকুর নিয়ে আসবো। উনি ওখানে গিয়ে প্রসঙ্গ করছেন কিন্তু মাথায় ঠাকুরের কথাটা আছে। ঠাকুর চেয়েছেন, আমার কাছে বললেন যে যেভাবে আসার সময় আমার জন্য কটা বেতাং নিয়ে আসতে। মানে আর এই কথাটা যখন দেবীকে বললেন ঠাকুর, যে দেবী, আমি যে ওর মাথায় একটা বোঝ দিয়েছি, দেবী তাকে বলছেন অমনি, দেবীমণি আমি যে ওর মাথায় একটা বোঝ দিয়েছি কেমন হলো? তো দেবীরা বলছেন ঠাকুর ও তো প্রসঙ্গ ভালো হবে না। ভালো প্রসঙ্গ করে ঠাকুরকে নিয়ে আপনাকে প্রতিষ্ঠা করে, আপনাকে নিয়ে চলে, কিন্তু আপনি তো মাথায় একটা বোঝ ঢুকিয়ে দিয়েছেন, এবার প্রসঙ্গটা ভালো হবে না। আর এইবারের প্রসঙ্গটা তখন ঠাকুর বলছে দেখা যাক না মনে কি হয়। কিন্তু সেটা উল্টো হলো। এবার যখন ওখানে প্রসঙ্গ করছে কলকাতায়, তখন প্রসঙ্গটা এতটা সঠিক, এতটা ভালো হয়েছে যে লোকে বাহাবাহি করে তুলেছে। বাহাবাহি ও করেছে ঠাকুরের প্রসঙ্গ, ঠাকুরের বিষয় বলেছে, কিন্তু প্রসঙ্গটা ভাব, তার সেন্সটাই আলাদা ছিল। একটা অন্য পর্যায়ে ছিল যেটা মানুষের মনে গেঁথে গেছে। যখন ফিরে আসে তখন কটা বেতাং নিয়ে আসতে হবে। বেতাং নিয়ে এনে ঠাকুরকে দিয়েছে। দেওয়ার পরে বলছে সরোদা সৎসঙ্গ কেমন হলো? বলে ঠাকুর প্রত্যেকদিন যেমন হয় তার চেয়ে একটু কেমন হয়েছে জানি না, কিন্তু লোকে ভালো বলেছে। তখন বলছে ঠাকুর, যেখানে যাও, যেভাবে যাও, যে কারণেই যাও, তো যেন মাথায় থাকে, তাহলে সে কাজ
সে জিনিসগুলো খুব সুন্দর হয়। একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে উনি বুঝিয়ে দিলেন। আরেকদিন এই শীতকালের দিন ঠাকুর বসে আছেন পাল্লায়, অনেক গুরু ভাইয়া তাকে ঘিরে ধরে বসে আছে। এর মধ্যে একটা দাদাকে বলছে, বলছেন যে মায়েদের মগজটাকে মিরাজকে বাড়িয়ে তুলতে হবে। মায়েদের মিরাজকে বাড়িয়ে তুলতে হবে। তো ঠাকুর বলছেন এটা কিভাবে সম্ভব? ঠাকুর বলছে সবটা সম্ভব। মানুষের মিরাজকে মগজকে বাড়িয়ে তুলতে গেলে তাকে ভালোবাসা লাভ দিয়ে তাকে ভালো বাড়িয়ে তুলতে হবে। আহ, বলছে ঠাকুর এটা তো সম্ভব না, এটা তো জন্মগত থাকে, এটা আমাকে কি করে বাড়িয়ে তুলবো? তখন ঠাকুর বলছেন যে আহ শ্রী শ্রী ঠাকুরের ভাবনা চিন্তা নেই, কিন্তু আমাদের মানুষের চেয়ে অস্বাভাবিক ছিল। উনি কথা বলতে 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 উনি একদম চুপ হয়ে গিয়ে বলছেন, আহ, সরোজদা, বললে আগে, বলে ওই দেখুন আহ আশ্রমে কয়েকটা কুকুরে বাচ্চা খেলছে। শীতকালের সকালের দিক, ওর মা শুয়ে আছে, বাচ্চা কটা মাকে জড়িয়ে ধরে দুধ খাচ্ছে। ৫টা ৬টা বাচ্চা দুধ খাচ্ছে। জড়িয়ে ধরে দেখছে মার আর নড়ার শক্তি নেই। ওখান থেকে হেঁটে যে মা কোথাও যাবে, সেটা যাওয়ারও শেষ ক্ষমতা নেই। একজন মানুষ আজ ৪টে ৫টা বাচ্চা ধরে আহ মাকে দুধটা খাচ্ছে, তো সেখান থেকে মা কি করে যায়? তখন বলছে ওখানে যে সবচেয়ে সুস্থ, ভালো, পুষ্ট যে কুকুরের বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসো। দাদা চলে গেলেন, গিয়ে ওখান থেকে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসলেন। বলছে ঠাকুর বলছেন যে এই বাচ্চাটাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, ওকে সহবত শেখাও, ওকে মানুষের মতন মানুষ করে তুলো, জানোয়ারটাকে মানুষের মতন করে তুলো, ওকে সহবত শেখাও, ওকে ভালো করো। ঠাকুরের আদেশ পেয়ে উনি চলে গেলেন। গিয়ে ওনাকে সত্যিকারে একটা মানুষের মতন ওকে খাওয়া পড়া শিক্ষা সবটাই দেওয়া শুরু করলেন। ধীরে ধীরে কুকুরের বাচ্চাটা খুব সহবত শিখে গেছে। এই বিষয়ে ঠাকুর আর কিছু বলেন না। কয়েকটা মাস পেরিয়ে যায়। অনেকদিন পরে আবার সেই দাদার কাছে জিজ্ঞাসা করছেন ঠাকুর যে, "মণি, আমি যে তোমাকে একটা কুকুরের বাচ্চা দিয়েছিলাম, সে কুকুরের বাচ্চাটা কি বেঁচে আছে?" "হ্যাঁ ঠাকুর, বেঁচে আছে।" "ওকে কিছু সহবত শিখিয়েছো?" বলে, "হ্যাঁ ঠাকুর, শিখিয়েছি।" "কেমন শিখিয়েছো?" বলছেন, "ঠাকুর, আমি যেখানে যাই, যেভাবে যাই, যেটা বলি, কিন্তু সেইটাই শোনে।" বললে, "কেমন?" বলছে, "আমি যদি বলি এখানে এসে বসতে, তো সেখানে এসে বসে। আমি যদি বলি যে দূরে সরে যাও, দূরে সরে যায়। আমি খাবারটা মুখের কাছে দিয়েও যতক্ষণ না বলবো তুই খা, ততক্ষণ খায় না কিন্তু। আমি যখন বলবো খা, খেয়ে নে, তখন খেয়ে নেয়।" বলছে যে, "এখানে এসেছে?" বললে, "হ্যাঁ ঠাকুর, এসেছে।" "কই, আমি তো দেখতে পাচ্ছি না।" বললে, "আমি ওকে দূরে সরিয়ে রেখে এসেছি। আমি বলেছি এখানে বসে থাক। আমি যতক্ষণ না ডাকবো, আমি যতক্ষণ ফিরে না আসবো, ততক্ষণ এখান থেকে যাবি না। ওখানে বসে আছে ও।" বলি, "এখানে ডাক দিলে আসবে?" "হ্যাঁ, বলে আসবে।" তা উনি ওনাকে ডাক দিচ্ছেন। আয় করে ডাক দিয়েছে। আওয়াজটা শুনে কুটি কুটি পায় এ আ ঠাকুরের সামনে এসলেন। ওর মালিকের কাছে এসলেন। ওর মালিককে ওই দাদা, যে ওকে পালে-পুষে বড় করেছে, পেলে-টেলে বড় করেছে। সহবত শিখিয়েছে। উনার পাশে এসে গিয়েছে। উনি বললেন, "ঠাকুরকে প্রণাম করো।" উনি দুটো পা সামনে করে মাথাটা নিচে ঝুঁকিয়ে দিলেন। ঠাকুর বলছে, "ওকে একটু সামনে বসতে বলো।" উনি বললেন, "এই সামনে বসো, ঠাকুরের সামনে গিয়ে বসো ওখানে।"
কুকুরের বাচ্চাটা সেখানে গিয়ে বসেছে। ঠাকুর বলছে, ও যেখানে বসেছিল আগে সেখানে গিয়ে বসতে, আবার গিয়ে বসতে বললো। মনি তাই বললো একটু। উনি বললেন, আবার চলে গেলেন, সেখানে গিয়ে বসেছে কুকুরের বাচ্চাটা। ঠাকুর হাতে তালি দিয়ে বলছে, কে বলে হয় না, কে বলে যে মানুষের মিরাজকে গ্রো করা যায় না, মিরাজকে বড় করা যায় না, মিরাজকে পরিবর্তন করা যায় না। দেখেছো শালা একটা জানোয়ারের ভালোবাসা দিয়ে যদি তার মস্তিষ্ককে গ্রো করা যায়। বলছে কিভাবে গ্রো করেছে? তখন ঠাকুর ভালো সুন্দর করে উদাহরণ দিয়ে বলছে, এই কুকুরের বাচ্চাটার ভাই বোন ওই খেলছে, ওর মা ওখানে আছে। ওদের দাদাকে বলছে, শরৎদা, ওনাদের একটু ডাক দাও তো। ওনাদের ডাক দিয়েছে। ওই কুকুরের বাচ্চাটার ভাই ভাই বোন মাকে ডাক দিয়েছে। তারা উল্টো পায়ে আরো ধাবা করে পালিয়ে গেল। বলে দেখেছেন, ভালোবাসা লাভ মানুষটাকে কতটা পরিবর্তন করে দিতে পারে। তো একটা জানোয়ার, এই জানোয়ারটাকে কতটা পরিবর্তন করে দিয়েছে, যে ওর মিরাজকে পরিবর্তন করে দিয়েছে। ও জানে আমার মালিক আছে, আমার মালিক আমাকে দুটো বেশি কথা বললে, দুটো মারলে, দুটো রাগ করলেও আমাকে কিন্তু পরে ভালোবাসবে। এই যে ভালোবাসার টান ওই কুকুরের বাচ্চাটাকেও কিন্তু ভালো করে দিয়েছে। ওই কুকুরের বাচ্চাটার মিরাজকে বাড়িয়ে তুলে একটা মানুষও পরিবর্তন করে দিয়েছে। তাই ঠাকুর বলছেন, জীবনে যা কাউকে যদি ভালোবাসতে হয় তার মিরাজকে গ্রো করো। আর যদি কাউকে ভালোবাসে তাকে পরিবর্তন করতে হয়, তার মিরাজকে গ্রো করতে হবে। ভালোবাসার চেয়ে বড় বান কারোর কাছে নেই। জীবনে আর কোথাও নেই। আর কোথাও সে জিনিসটা নেই। তাকে ভালোবাসে, তাকে পরিবর্তন করা যায়। কিন্তু সে ভালোবাসাটা শিখতে হলে ঠাকুরের সনগত হতে হবে। ঠাকুর যেমন ভালোবেসেছেন, ঠাকুর যেমন ভালোবাসার কয়েকটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণগুলো দেখলে, শুনলে, পড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে সত্যিকারের ভালোবাসা কারে কয়। যার ভিতরে আমার 1% বেনিফিট, 1% যেন লাভ না থাকে, তাকে কিন্তু বলা হয় ভালোবাসা। নিষ্কাম প্রার্থনা, নিষ্কাম ভালোবাসা কিন্তু তাদের। ঠাকুর এরকম ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের অনেকটা শিখিয়ে দিয়েছেন, অনেকটা শেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে ঠাকুর কিন্তু ওই বইগুলো পড়ে খালি বই হতে বলেন। আর চিন্তা করুন, এই যে গ্রন্থগুলো আমরা পড়ছি, এই গ্রন্থগুলো যদি সেই সময় দাদা লিখে না রাখতেন, সে দাদাটার আহ এই গ্রন্থগুলো লিখেছে, ঠাকুর সব কথাগুলো লিখে রেখেছে। যদি লিখে না রাখা হতো ঠাকুরের এইসব বিষয়, আমরা কি জানতে পারতাম? আমরা কি ঠাকুরকে সেভাবে নিয়ে চলছি? তাই আমি আমার নিজের স্বার্থের জন্য কিন্তু ঠাকুরকে নিয়ে চলছি, করছি, ফিরছি। আর ঠাকুরের একটু গুণগান করছি আমার স্বার্থের জন্য। যদি আমি তার স্বার্থের জন্য করতাম, তাহলে কিন্তু আমাকে সৎসঙ্গে জয়েন হওয়ার জন্য আমাকে বলতে হবে কেন? আমাকে নক করতে হবে কেন? আমাকে সে ইনভাইট করতে হবে কেন? আমি যদি তার হয়ে থাকি, উনি আমার। তাই আ আমাকে করতে হবে। আমি যদি উনার হতাম তো তার হয়ে আমি করতাম। আগে তার পায়ে নিজেকে স্যাক্রিফাই করো, নিজেকে উজাড় করে ঢেলে দাও। জীবনে সবটা পাওয়া যাবে। সব শান্তি, সব আ অর্থ, যশ, মান ইত্যাদি সবই পাওয়া যাবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু। জয় গুরু। তো দাদা, দাদা আসেন, কিন্তু এত একটুখানি কথা, তার গুরুত্ব অসীম। মানে কি করে ভালোবাসতে হয় ঠাকুরকে, মানে সবাইকে কি করে ভালোবাসতে হয়, শ্রী ঠাকুর তা নিজে উদাহরণ দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন। ঠাকুর প্রেমের ঠাকুর, তিনি সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। আর সেই কথাগুলো আমার শ্রদ্ধেয় দাদা সুন্দরভাবে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই দাদা, আপনি যখন আসেন
পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন। আর প্রতি সপ্তাহে এসে আমাদের তার কথা বলে তার প্রতি আমাদের তন্মুক্তি করে থাকুন। জয় গুরু।